আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে গ্রামের যেসব মেয়েরা হাঁস মুরগি পোষে তারা সত্যিকারের বোকা। তো কেন বোকা জানতে হলে আজকের এই ভিডিওটা সবার জন্য। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। একটা মুরগি বাচ্চা কেনা থেকে শুরু করে মুরগির বাচ্চা ডিম দেওয়া পর্যন্ত যে খরচাটা হয় সেই বিষয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো। তো দেখো বন্ধুরা, মনে করো একটি গ্রামে একজন 30 টাকা দিয়ে মুরগির বাচ্চা কিনলো এবং সেই বাচ্চাটাকে বড় করে, ঠিক আছে, মানে ডিম দেওয়া পর্যন্ত ওয়েট করলো। তো দেখো, ডিম দিতে গেলে বেসিক্যালি মুরগির 5 থেকে 6 মাস বাদে ডিম দেয়, যেহেতু মুরগি ছোট আছে, ছোট থেকে বড় হবে তারপরে। তো দেখো বন্ধুরা, আমরা 180 দিন ধরেছি। 180 দিন মানে হচ্ছে 6 মাস। এই 6 মাসটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তো দেখো কেমনভাবে ভাগটা করেছি তোমাদের আমি একটু দেখাই। তো দেখো বন্ধুরা, মুরগি মুরগি যখন বড় হয় বা ছোট থেকে বড় হয় তখন তাদেরকে কিছু খেতে হয় বা খেতে দিতে হয়। তো দেখো, খাবার দেওয়ার জন্য আমরা যে জিনিসটা দিই সেটা হয় ম্যাচ বা খাবার মুরগির জন্য। তো দেখো বন্ধুরা, তো এ বিষয়ে কথা বলবো। এবার অনেকে বলবে যে দাদা, গ্রামের দিকে তো অনেকে মুরগিকে ম্যাচ খাওয়ায় না, বা যদি খাওয়ায় কম বয়সে খাওয়ায়, তারপরে তো সবাই ভাত টাত খাওয়ায়। তো দেখো, আমি তোমাদের এই বিষয়ে কথা বলবো। তো দেখো, মুরগির বাচ্চা এখন একটি মেয়ে 30 টাকা দিয়ে কিনলো এবং সেই মুরগির বাচ্চাটাকে 6 মাস কিন্তু বড় করবে। 6 মাস বড় করাটাকে, ঠিক আছে, মানে বড় করলে তারপরে কিন্তু ডিম পাওয়া যাবে। এবং 6 মাসটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। এবং প্রথম ভাগ যেটা হচ্ছে, দেখো বন্ধুরা, প্রথম 2 টাকা করে, ঠিক আছে, যে 2 টাকা করে ধরেছে বন্ধুরা 30 দিন, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, মুরগির যে ম্যাচ খাওয়ানো হয়, আমি ম্যাচের হিসাবটা ধরছি এখানে, হ্যাঁ। তো ম্যাচ হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা কিলো হয়। তো দেখো বন্ধুরা, আমি 2 টাকা করেই ধরেছি যে 30 দিন খাবে, প্রতিদিন 2 টাকা করে। তো এখানে আমরা 180 দিন ভাগ করেছি। 180 দিন মানে হচ্ছে 6 মাসটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। এবং তার পরবর্তীতে বন্ধুরা 3 টাকা করে খাবে। পরবর্তী 2 মাস মানে প্রথম 1 মাস মুরগি 1 টাকা করে 2 টাকা করে খাচ্ছে, এবং পরবর্তী 3 টাকা করে পরবর্তী 2 মাস কিন্তু মুরগি খাচ্ছে। এবং তার পরবর্তী যে 30 দিন, এই 90 দিন, হ্যাঁ, মুরগি সেটা খাবে হচ্ছে বন্ধুরা 5 টাকা করে 90 দিন। তো এখান থেকে আমরা কিন্তু 180 দিনের হিসেবটা কিন্তু বার করতে পারলাম, মানে হচ্ছে বন্ধুরা 6 মাস। তো 6 মাসের কিন্তু হিসাবটা কিন্তু বার করতে পারলাম যে প্রতিদিন প্রতি 30 দিন মুরগি 2 টাকা করে খাচ্ছে, এবং পরবর্তী 60 দিন মানে 2 মাস মুরগি খাবে 3 টাকা করে, এবং তার পরবর্তী 3 মাস মানে 90 দিন মুরগি 5 টাকা করে খাবে। এবং এর যে যোগফলটা আছে সেই যোগফলটা বার করলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, এই যে মুরগি প্রথম দিন যেটা খাচ্ছে, প্রথম 30 দিন, সেই 30 দিনে হচ্ছে বন্ধুরা 60 টাকা খরচা পড়ছে। এবং পরবর্তী যে 2 মাস 3 টাকা করে খাচ্ছে সেটা খরচা পড়ছে 180 টাকা। এবং তার পরবর্তী বন্ধুরা 90 দিন মুরগি 5 টাকা করে খাচ্ছে, মানে 3 মাস খাচ্ছে, তখন সেক্ষেত্রে পড়ছে 450 টাকা। এবং এই টোটাল যে ইকুয়াল যে বন্ধুরা যে যোগফলটা হচ্ছে 60, 180 আর 450, সেটা হচ্ছে 690 টাকা। হ্যাঁ, তো 690 টাকা। এবং মুরগির বাচ্চার দাম বন্ধুরা 30 টাকা। সেক্ষেত্রে যোগ করলে আমাদেরকে হচ্ছে বন্ধুরা 720 টাকা। তো 720 টাকা বন্ধুরা, আমাদের কিন্তু একটা মুরগিকে 6 মাস লাগলো। 6 মাস বড় করতে খরচা হলো কিন্তু বন্ধুরা 720 টাকা। এবং আমি তোমাদেরকে বন্ধুরা বলে রাখছি, 6 মাস পরে মুরগি কিন্তু ডিম দেবে। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, তাহলে মুরগি যদি 5 টাকা করে খায় প্রতিদিন, তাহলে একটা মুরগির ডিম তাহলে আবার একটা করে দেবে। তাহলে দিনে যদি 5 টাকা করে খায়, ঠিক আছে, এবং একটা মুরগির ডিম দিল আমাদেরকে, একটা ডিম দিল বন্ধুরা, সেই ডিমটা বন্ধুরা আমি ধরলাম 7 টাকা। 7 টাকা। তো বন্ধুরা দেখো, এবার বলে রাখি, 5 টাকা করে যদি মুরগির ডিম মানে মুরগি প্রতিদিন খেতে থাকে, তার পরবর্তীতে তাদের 7 টাকা করে দিচ্ছে, 2 টাকা করে লাভ। এবার তোমরা বলে বন্ধুরা, সামান্য 2 টাকার জন্য, প্রতিদিন 2 টাকা করে 2 টাকার জন্য আমরা তাহলে কেন এতটা খরচা করব? যেমনটা হচ্ছে 720 টাকা কিন্তু এখানে খরচা হয়ে গেল, ঠিক আছে। তো একটি মুরগি যে ডিম পাড়ে, ঠিক আছে, সেই মুরগিটাকে ডিম পাড়ানো পর্যন্ত 720 টাকা খরচা হয়ে গেল। এবং পরবর্তীতে বন্ধুরা প্রতিদিন 2 টাকা করে থাকছে। সাপোজ ধরলাম, অনেক সময় বেশি হতে পারে, কমও হতে পারে। তো বন্ধুরা দেখো,
এক্ষেত্রে বোঝা গেল যে 720 টাকা লাগলো 6 মাস মুরগির বাচ্চাটাকে বড় করতে, এবং পরবর্তীতে 5 টাকা করে যদি খরচা করি প্রতিদিন, তাহলে একটা করে ডিম দিচ্ছে, ডিমটা 7 টাকা দাঁড়ালো। তাই 2 টাকা লাভ করতে গেলে আমাদেরকে এত টাকা খরচা হয়ে যাচ্ছে। এবং তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা, ভিডিওর শেষের দিকে একটা খুব বড় টুইস্ট আছে। ঠিক আছে, দেখো এবার কিছু লোক তো বলবেই যে যে দাদা দেখো, গ্রামের দিকে তো সবাই হাঁস মুরগিকে ভাত খাওয়ায় বা অন্য কিছু খাওয়ায়, তো দেখো সে বা গম খাওয়ায়, তো সেক্ষেত্রে তাদের যে হিসেবটা আছে সেটা একটুখানি কি। তো দেখো বন্ধুরা, তাহলে গ্রামের ওদিকে তো 30 টাকা দিয়েই ধরো কিনলো মুরগির বাচ্চাটা। 30 টাকা দিয়ে কেনার পরে বন্ধুরা তাদেরকে আমি যে হিসেবটা করলাম সেটা দেখো তোমরা বুঝতে পারবে। তাদেরকে যদি 2 টাকা করে 30 দিন, 2 টাকা করে 30 দিন ম্যাচ খাওয়ানো হলো, যেহেতু বাচ্চা আছে সে তো ম্যাচ খাবে, নালে হবে না। ঠিক আছে, তো এখান থেকে বন্ধুরা খরচা হলো বন্ধুরা 60 টাকা। এবং তার পরবর্তীতে 2 টাকা করে বন্ধুরা 2 মাস, 2 মাস বন্ধুরা 2 টাকা করে আমরা কিন্তু ভাত খাওয়ালাম মুরগিকে। এবং তার পরবর্তীতে বন্ধুরা মুরগি বাচ্চাটাকে আমরা 3.5 টাকা করে 3 মাস আমরা কিন্তু খাওয়ালাম, সেক্ষেত্রে আমাদেরকে 315 টাকা হলো। তো দেখো বন্ধুরা, এবং এক্ষেত্রে আমাদের যে যোগফলটা দাঁড়াচ্ছে 495 টাকা, এবং তার সাথে 30 টাকা যোগ করে দিলে আমাদের দাঁড়াচ্ছে 525 টাকা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে একটা মুরগির বাচ্চাকে আমরা মানে একটা মুরগির বাচ্চাকে যদি ভাত খাওয়াই বা গম খাওয়াই, সেক্ষেত্রে যে হিসাবটা একটা হচ্ছে, যে সেই হিসেবটা অনুযায়ী আমরা যদি হিসেব করি তাহলে আমাদের খরচা পড়ে যাচ্ছে ছোট থেকে বড় করতে 525 টাকা। এবং 525 টাকা খরচা হওয়ার পরে পরবর্তীতে বন্ধুরা আমরা যে মুরগির ডিমটা পাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ধরি বন্ধু মুরগিরা অনেকটা বড় হয়ে গেছে, তো যদি 4 টাকা করে ভাত খায়, 4 টাকা করে ভাত খাওয়ার পর একটি ডিম দিল, একটি ডিম হচ্ছে 7 টাকা। 7 টাকা হলে বন্ধুরা 3 টাকা করে আমাদের প্রফিট থাকছে প্রতিদিন। তো প্রতিদিন থাকলো। এবার তোমাদেরকে আমি কিছু কথা বলে রাখি, দেখো একটা 3 টাকা মানে সামান্য 3 টাকার জন্য আমাদেরকে কিন্তু প্রথমে 525 টাকা খরচা করে দিল, মানে দিতে হলো। বা ধরো একটা 2 টাকার জন্য আমাদেরকে কিন্তু প্রথমেই 720 টাকা খরচা হয়ে গেল। তাহলে এই 2 টাকা তো খরচা হলোই, প্লাস আমরা কি পাচ্ছি, প্লাস আমরা বন্ধুরা এই 2 টাকা খরচা করছি, এর সাথে আমরা একটা উপহার পাচ্ছি, সেটা হচ্ছে নোংরা। কারণ মুরগি বাথরুম করে, ঠিক আছে, ঘরে দাবায়, ঠিক আছে, মানে উঠানে, এগুলো নোংরা করে দেয় পুরো একদম, মানে ঘর টর গেপচে দেয় সোজা বাংলা ভাষা। এবং সেই মুরগি এত কিছু নোংরা করলো, নোংরা করার পরে আমাদের কি প্রতিদিন 2 টাকা করে দিলে হবে? তো বন্ধুরা দেখো, যদি এরকম হয় যে পাশের বাড়ির কেউ একজন তোমার বাড়িতে এসে প্রতিদিন ময়লা ফেলে যাবে এবং 2 টাকা করে তোমাকে দেবে, তাহলে তুমি কি 2 টাকা নেবে বলো? ঠিক তেমনই এই মুরগি পোষা বা হাঁস পোষার যে কাহিনী আছে, কাহিনীটা ঠিক এরকম হচ্ছে। তো দেখো, এবার যদি বলে দাদা দেখো মুরগি তো সব সব সময় আর ডিম দেয় না, মুরগি এবার আর দুটো কারণ আছে দেখো। তো বন্ধুরা, গ্রামের দিকে মুরগি পুষলে 2-3টে ভয় থাকে। 1 নম্বর হচ্ছে দেখো, মুরগি অনেক সময় মারা যায় অসুখে। তো মাঝ রাস্তায় বড় করলাম, বড় করে এত টাকা খরচা হয়ে গেল, ধরো 300-400 টাকা খরচা হয়ে যাওয়ার পরে তারপর মুরগি মারা গেল, তো পুরো 300-400 টাকা ঝাড় হয়ে গেল। তার পরবর্তীতে যদি এরকম হয় যে মুরগি বড় হলো বাট ডিমটা পারছে না, অনেক দেরি হচ্ছে, এক্ষেত্রে অনেক গন্ডগোল হয়। বা এমন হলো মুরগি বড় হলো, হওয়ার পরে বন্ধুরা যে মুরগিটি শিয়ালে নিয়ে চলে গেল, তাহলে কিন্তু পুরো সম্পূর্ণ ঝাড় হয়ে গেল। তো দেখো বন্ধুরা, একটা মুরগি যদি 6 মাস পরে যে ডিম দেওয়া শুরু করে, ডিম দেওয়া শুরু করার পরে মুরগির যে বাচ্চাটাকে যদি তোমরা বিক্রি করতে যাও, বিক্রি করলে 200 টাকা কিলো পেয়ে যাবে। তো 200 টাকা কিলো মানে 400 টাকা পেয়ে গেলে এক্ষেত্রে 320 টাকাও লস। বা এক্ষেত্রে বন্ধুরা তোমার এক্ষেত্রে 125 টাকা লস হয়ে যাচ্ছে। তার মানে বন্ধুরা তোমরা বুঝতে পারলে সোজা সাপটা হিসাব যে গ্রামের দিকে হাঁস মুরগি পোষা লস। তো বন্ধুরা একটা কথা লাভ আছে, যে হচ্ছে যে ওই যেগুলো আমরা যে পোলট্রি বা ব্রয়লার বলো যে মুরগি আমরা খাই, এই মুরগিগুলো পুষলে লাভ কিনা লস। তো দেখো ওইগুলো পুষলে লাভ আছে, তার কারণ আছে ওখানে কিন্তু কিছু ভ্যাকসিন কিছু দেওয়া হয় এবং ওখানে কিছু পর্যাপ্ত পরিমাণে খাওয়া দেওয়া হয়। তার মানে এমনটা হয় দেখো, গ্রামের মুরগিগুলো বন্ধুরা যদি 1 টাকার খাবার খায়, খেয়ে কিন্তু বন্ধুরা এরা হাঁটা চলা করে, যার ফলে এদের বডিটাকে কিন্তু সেরকম একটা বাড়ে না। আর ওই যে পোষা মুরগি বা ব্রয়লার মুরগিগুলো আছে, ওরা যদি 1 টাকার খাবার খায় বন্ধুরা, খাওয়ার পরে পর তারা তো হাঁটতে পারে না, তাদেরকে এমনভাবে একটু ছোট স্পেসের মানে জায়গা দেওয়া হয়, সেক্ষেত্রে তারা নড়তে পারে না, ফলে তারা তাড়াতাড়ি ফুলে যায় এবং তাদের ওয়েটটা তাড়াতাড়ি বেড়ে যায়। এবং তাড়াতাড়ি ওয়েট বাড়লে মানে 1 মাসে 1.5 মাসে ওয়েট বেড়ে যায়, বাড়লে বাইরে বিক্রি করে দিলে ভালো মতো লাভ পাওয়া যায়। এক্ষেত্রে বন্ধুরা ব্রয়লার মুরগি পুষে লাভ বেশি। তো দেখো বন্ধুরা,
এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।